ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শ্রদ্ধেয় ফকির আবুল সরকারকে। আজকে নবুয়াত বেলায়েত পালা গান হবে, তবে আমি আপনাদের এখানে একেবারেই নতুন, আমি আগে কখনো আসি নাই, একবারেই নতুন। তবে এখানে এসেও দেখলাম যে আমার ভক্ত আছে। একজন ভাই এসে আমাকে আপনাদের এই এলাকার যশোরের গুড় আমার জন্য নিয়ে আসছে, এসে বলতেছে আপা আপনার গান ইউটিউবে অনেক শুনি, আপনাকে আর কি দিয়ে ভালোবাসা দেব, দেবার কিছু নাই, আমাকে গুড় দিয়েছে। আমি তার প্রতি ভালোবাসা রাখি যে না এই এলাকার মধ্যেও আমার গান শুনে। ভাই এটা ধরলেন কেন আপনি? না না এত উস্তাদি করবেন না, এটা আগের মতো করেন আপনি। হ্যালো, আগের মতো রাখেন না, হয় নাই তো। হ্যালো, এত বারবার আপনি হাত দিবেন না তো এখানে। হ্যালো, না আগের মতো রাখেন এটা। হ্যালো হ্যালো, বক্সে কিন্তু সাউন্ডটা আগের মতো নাই। হ্যালো, হ্যাঁ থাক, সারা রাত্র আর হাত দিবেন না আপনি। আপনার একজনের পরে একজন উস্তাদ চেঞ্জ হন, আর একজনে আইসে হাত লাগালে এটা খারাপ হবে না, আর দরকার নেই। আপনাদের সাউন্ড এমনি খুব ভালো, সেটার প্রশংসা আগেই করেছি আমি। সেই নবুয়াত বেলায়েত পালা আজকে আমাদের মাঝে দেওয়া হয়েছে। নবুয়াত বিষয় থেকে আমি গান রাখবো, তারপরে দুই একটি মূল্যবান যে কথা, সেখান থেকে অবশ্যই কথা রাখার চেষ্টা করব। আপনাদের সকল সাধু গুরুর চরণে আমি ভক্তি রাখি, ধন্যবাদ সকলকে। সপ্ততলার উপরেতে ছিল নবুয়াত, নবী পাইলেন শাখা। সপ্ততলার উপরেতে ছিল নবুয়াত, সপ্ততলার উপরেতে ছিল নবুয়াত, নবী পাইলেন শাখা। সপ্ততলার উপরেতে ছিল নবুয়াত, সপ্ত
উপরে ছিল নবুয়াত, নবী পাইল সাক্ষাৎ, সপ্ততলার উপরেতে ছিল নবুয়াত। 9 ভাগে নূর ভাগ করিয়া 9 বাতনে প্রকাশিয়া দিয়াছিল আপনি বাড়ি যাত। চন্দ্র সূর্য গ্রহ তারা সকলই করে ইশারা, পাই যেন দিনের মোহাম্মদ। সেদিন সব ফরিয়াদ কবুল করে আল্লাহ পাকের পাক দরবারে, দান করে মাওলাই বান্দারি হায়াত। 40 বছর হেরাগারে সেই নবুয়াত সাধন করে, খুশি হয়ে আল্লাহ দিল খেলাফত। নবী পাইল সাক্ষাৎ। আমার দয়াল নবী সৃষ্টি থেকে তিনি নবুয়াত প্রাপ্ত ছিলেন, কিন্তু নবুয়াত প্রাপ্ত হয়ে এই ধরাধামে তিনি নবুয়াত নিয়ে এসে 40 বছরের সময় তার নবুয়াতকে তিনি প্রকাশ করলেন। কিন্তু তার আগেও তিনি নবুয়াত প্রাপ্ত ছিলেন। 40 বছরের সময় তিনি পূর্ণাঙ্গভাবে তাহা প্রকাশ করলেন। এই গান প্রথম স্টেজ, বেশি কথা আমি বলবো না। আমি গানটার মধ্য দিয়ে আমার নবুয়াত বিষয়াদি আমি বলার চেষ্টা করলাম। এবার আপনার কাছে বেলায়েত সম্বন্ধে জানবো। এই বেলায়েত আমার দরদি একটা কথা বলেছেন বন্ধনার আসরেই, যে আমার দয়াল নবী থেকেই নবুয়াত, আমার দয়াল নবী থেকেই বেলায়েত। আপনি বলবেন আমার দয়াল নবী থেকে বেলায়েত যদি হয়, তাহলে আমার দয়াল নবী আমার আল্লাহ পাকের কাছেই তো বেলায়েত ছিল। আমার আল্লাহ পাকের কাছে এই বেলায়েত কিভাবে, কি রূপে ছিল, এবং আমার দয়াল নবী যে বেলায়েত প্রাপ্ত হইল, তিনি কোন কর্মের কারণে তিনি বেলায়েত প্রাপ্ত হইল, তিনি সৃষ্টিতে কি এমন কর্ম করেছিল যে কর্মে খুশি হইয়া আমার আল্লাহ পাক দয়াল নবীকে বেলায়েত দান করলেন। যখন আমার আল্লাহ পাক দয়াল নবীকে বেলায়েত দান করলেন, সেখানে আর কে কে ছিল? তারা কেউ বেলায়েত পাইল না, আমার দয়াল নবী পাইল। তার বিষয়টা কি, তার কর্মটা ছিল কি, যে ভালো কর্মের কারণে আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে বেলায়েত দান করেছেন। এই বিষয় দুটি রইল আমার বাবাজির কাছে, আশা করি সুন্দরভাবে তিনি জবাব করবেন। কালকে এই মঞ্চে গান করবে আমাদের যশোরের ঐতিহ্য, আমার অত্যন্ত প্রিয় মানুষ নজরুল ইসলাম বয়াতি, নজরুল বয়াতি সাহেব। আর সেই সাথে আমাদের ফরিদপুর থেকে আমার ছেলে, আমার একটি মাত্র ছেলে লেখাপড়া শেষ করবার পরে পালা গানে আসছে তোফাজ্জল সরকার, নাকি
আচ্ছা আচ্ছা, এটা প্রচার বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি সবার পায় ধরিয়া করি মানা, নীরব থাকবেন সর্বজনা। আপনারা এইভাবে যদি একটু নীরব থাকেন তাহলে আমরা দুজন শিল্পী কিছু বলার চেষ্টা করব। শুধু তাই নয়, আমি পালা গানে যাওয়ার আগে বলবো, আমি একেবারে একজন সাধারণ মানুষ, বিদ্যা বুদ্ধিহীন, ভাষা গান নাই। তারপরেও গানকে ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়ায়। পবিত্র কোরআনে কালামে পাকে আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে। তো যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, এটা যেন আমি গানে ব্যবহার, শুধু গানে নয়, আমরা সবাই দৈনন্দিন জীবনে চলার পথে যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমরা সেটা করব না। কি বলেন আপনারা? কি বলেন? আমরা সেটা করব না। এটাও যদি শিখে বাড়ি যান, আপনার একটা কাজ, এটা পবিত্র কোরআন শরীফের কথা। তো নবুয়ত আর বেলায়েতের পালার মধ্যে আমার মা জননী নবুয়তের ভূমিকায় গান করলেন, বেলায়েতের ভূমিকায় আমি অধম ফকির আবুল সরকার। এই নবুয়ত আর বেলায়েত কোরআন শরীফ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সূরা হাজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি যার উপরে নবুয়ত শেষ করলাম, আর কোন নবী আসবে? আইলে মানবেন? আচ্ছা আচ্ছা, যার উপরে নবুয়ত শেষ করা হলো, আর কোন নবী আগমন হবে না। যিনি পুরুষের, যিনি কোন রেজালেকুম, যিনি কোন পুরুষের পিতা নয়। এখান থেকে চলাফেরা কম করতে হবে। আমি মানুষের মুখের দিকে তাকাই, আমরা গান করি। আমরা একটা মুখ খুঁজি, ওই মুখটা যদি পাই তাহলে আমরা বেশি বেশি ঘুরে ঘুরে গান করি। তবে কোরআন শরীফে কোথাও আমি দেখি নাই আল্লাহ তাআলা বলছেন রেসালাত খতম হয়ে গেল। রেসালাত, এই রসুলের ধারা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার মামুনি আমাকে প্রশ্ন করেছেন, আমি বলেছিলাম যেই নবীর নবুয়ত সেই নবীরই বিলাই। তো যে বেলায়েত যে আল্লাহ তাআলার কাছে ছিল, এটা উনি কি করে পাইলেন? উনি পায় নাই। এই ছোট, এখানে এই মাইকের সাউন্ড কিন্তু আরো আমরা যারা গান শুনছি তা নয়, আরো মানুষে গান শুনতেছে। এরা মঞ্চে গান শোনে না, এরা মঞ্চে গান শুনতে আসে না, কিন্তু গান ঠিকই তারা শোনে। সেটা হইল আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, যাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। শুধু তাই নয়, ওয়া আরসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেছেন, আমি যাহা সৃষ্টি করিয়াছি 18,000 মাখলুকাত, তার সর্বশ্রেষ্ঠ সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। যাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছু সৃষ্টি। 313 জন নবী আসছেন, অগণিত পয়গম্বর। আমরা বলি 1,24,000 পয়গম্বর।
কি বাজানটা বলি না, কোন নবীকে আল্লাহ কাউসার দান করে নাই। দাদা মানা করে, বহুত সমস্যা। কোন নবীকে আল্লাহ কাউসার দান করে নাই। আমরা যেই নবীর উম্মত, এই নবীকে আল্লাহ কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে আমার যা ছিল, আমার রিসালাত, আমার মাওলাইয়াত, আমার কামলিয়াত, আমার নবুয়ত, আমার বেলায়েত, আমার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহদানিয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন, যা কিছু ছিল সবই আমার নবীরে দান করে। এটা আল্লাহ দিছে, এটা তারা সাধনা করে পাওয়া লাগবে কে? আমি কোরআনের বাইরে কথা বলার চেষ্টা করি না। অতএব আল্লাহ তাআলা, আল্লাহ নিজেই প্রকাশ হইতো না যদি তার রসুলকে প্রেরণ না করতেন, সৃষ্টি না করতেন। যার জন্য নামের সঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। আমার কথা বোঝা যায়? লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালাম উল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আপনারা আমরা যার উম্মত তার কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝাইতে পারলাম কিনা? বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহ তাআলা সবকিছু তাকেই দিয়েছেন। শুধু তারে নয়, আল্লাহ তাআলা যাদের ইবাদত, আমাদের যাদেরকে মহব্বত করা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। কোরআন শরীফের সূরা শুরা আয়াত নাম্বার 23, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, নামাজের মহব্বত না, রোজার মহব্বত না, কাবার মহব্বত না, কোরআনের মহব্বত না, হজ যাকাত কোনো কিছুর মহব্বত চাই না, শুধু আমার আহলে বায়াতের মহব্বত চাই। কার মহব্বত? কাবা, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত। এই আহলে বায়াত অর্থাৎ পাক, পাঞ্জা, তন, এই পাঁচটি শক্তি হলো বেলায়েতের মূল সত্তা, নবুয়তের মূল সত্তা, শরীয়তের মূল সত্তা, তরিকতের মূল সত্তা, হাকিকতের মূল সত্তা, মারফতের মূল সত্তা। অর্থাৎ যতগুলি এলেম আছে সব কিছুর মূলে হইল পাক, পাঞ্জা। বেশি কথা বলবো না, জানিও না। আমি এটুকু আপনার কাছে বলার জন্য চেষ্টা করলাম, যাদের মোহব্বত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আমার কথায় আপনারা বিরক্ত হন বাবাজি? আচ্ছা, নামাজ পড়েন না আপনারা? নামাজ তো পড়েন। আচ্ছা, নামাজের মধ্যে কারে কারে সালাম দেন? তাহলে তো এখানে কেউ নামাজ পড় না রে। হ্যাঁ, জানে কিন্তু বোঝে না, জানো কিন্তু বুঝো না। আর যদি না বুঝো, তুমি যেটা বুঝো না আল্লাহ সেটা কবুল করে না। নামাজের মধ্যে কারে সালাম দেওয়া হয়? ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেওয়া হয়। এটা না দিলে নামাজ হবো? হবে বাবাজি? হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। এরপরে কামা সাল্লাইতা
আলা ইব্রাহিম। তাহলে আগে কার নাম? কার নাম? তারপরে আলে মোহাম্মদ, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। এই আলে মোহাম্মদ হলো পাক পাঞ্জাতন, এদেরকে সালাম দেওয়া হয়, হয় কিনা? শুধু কি তাই? ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, কি এই তিন জায়গায় যদি আপনি সালাম না পৌঁছান আপনার নামাজ হবে? এ কথা কন না কে? কথা কইন। ভয় করে? আমার ভয় করে না, আমার ভয় করে না, কোরআনের কথা বলবো। এই তিন জায়গায় যদি সালাম না দেওয়া হয় আপনার নামাজ হবে? আচ্ছা, আপনার বাপ মারে সালাম দিলে নামাজ হইব না? আপনাকে এমপি সাহেবরে, প্রধানমন্ত্রী রে, এগো যেমন যদি নামাজের মধ্যে কেউ সালাম দেয় ওই মানুষটার নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি নবী নবীর আহলে বায়াত সলেহিনদেরকে সালাম না দেওয়া হয় আপনার নামাজও বাতিল হয়ে যাবে। তা নবী তো পাইলাম, আহলে বায়াত তো বুঝলাম, সলেহিন কারা? সলেহিন কারা? আল্লাহর নিয়ামত প্রাপ্ত যারা, আমার মান্নান শাহ বাবা, আমার মান্নান শাহ বাবা। যশোরে এমনও বাড়ি আছে, চন্দ্রা সরকার বাবা মামনি, তোমাকে বলি, এগো বাড়িটার গেট বানাইছে 10 লাখ টাকা দিয়ে, কিন্তু একটা মানুষও সেখানে যায় না। যায়? যায়? আর আমার মান্নান বাবা এসে বটগাছতলা বৈশা ছিল। এই দেখো, জঙ্গল ছিল এখন মঙ্গল হয়ে গেছে। জীবন আগে কি ছিল? জঙ্গল, আর এখানে এখন হয়ে গেছে মঙ্গল। এখানে মানুষ এসে আল্লাহর তারিফ করে, নবীর সম্মান বলে, দরুদ পড়ে, মিলাদ পড়ে, নবীজির নামে সম্মান ব্যাখ্যা। এরা হলো সলেহীন। নামাজের মধ্যে সালাম দাও আর নামাজে বাইরে তাদের বিরুদ্ধে কথা কও, তোমার নামাজ একটা গান গাইল। আমার ভাই একটা প্রশ্ন করছে, আমরা তো তরিকা মানুষ, আমাকে কিছু মানুষ ভালোবাসেন না, বাসলে আমাকে কি হ্যাঁ ভালোবাসতে আসে কি আর যাই কি? সাধক আব্দুল হালিম বয়াতির নাম তো শুনছেন, শুনছেন না বাবাজিরা? অনেক মুরব্বীরা গানও শুনছেন। উনি একটা গানের মধ্যে বলেছেন, মুর্শিদ কেমন যার মন যেমন, জ্ঞান বিহনে মাপা যায় না, যে যা বলে বলুক রে মন, আমার কিছুই আসে। পানি যদি রাখে কেহ রঙ্গিল পাত্রের ভিতরে, পানির রং কেমন হয়? পাত্রের রঙে রং তখন ওই পানিতে ধরে, তেমনি আল্লাহ থাকে মানুষের দ্বারে, একজন সাধক বিনে তাহা জানতে পায় না। দোষী খোঁজে অপরের দোষ, আর গুণী খোঁজে হলো গুণ। নিজের দোষে দোষী হইয়া লাগাইলে আগুন, সেই আগুনে পুড়ে মরলে মালিক কখনো ফিরে চায় না। জাহিরি এলেম বাতনে হবে না বিচার, সিনার এলেম সিনাই সিনাই প্রকাশ পাবে তার, দুগ্ধে ধুইলেও পোড়া অঙ্গার। সাধক হালিম কয় তার রং ভুলায় না। কয়লা যদি দুধ দিয়ে 40 বছরও ধোও, সাদা হয়ে যাবে। আমাকে মধুখালী চিনির মেজে যত চেনি জন্মায়, এই ব্যক্তি নিম গাছের গুড়ায় ডালবে। বাবা, আমাকে মধুখালী যা চিনি হয়, এই ব্যাপার চিনি আইনে নিম গাছের গুড়ায় থুবেন, আর নাহলে মরিচ গাছের গুড়ায় থুবে। ওই নিমের পাতা জীবনও মিষ্টি হইব না। যেটা যেমনি তৈরি হয়ে আইছে ওটার স্বভাব থাকবেই। তারপরেও স্বভাব পরিবর্তন করবার জন্য আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আল্লাহর ওলির কাছে না যাওয়া পর্যন্ত তোমার স্বভাবের পরিবর্তন হবে হবে না। আমি একটি গান করব, আমার কথায় বিরক্ত হন নাকি আপনারা? কথাগুলি বোঝা যায়? ওই আইলে না খাইলে না, আমার কাছে হইলে না,
ও গান আমি গাই নিয়ে এই সব কথার সমাধান এই গানের মধ্যে আছে, দেখবেন একটু খেয়াল করে। না না ওরে বেলায়েত হয় খুদাই শক্তি, বেলায়েত খুদাই শক্তি সিনার এলেম বলো যারে জানগা মুর্শিদ ধরে আমি মুর্শিদের দরবার। বাজান কথা কই না, শোনা যাক যাক, প্রকৃতির নিয়ম তো আছেই। যাকে গরু গরু বাইরে ধরা অভ্যাস তারা পাশে বইলি তো ভালো, ওটাও কয় না, ওটা হবেই এখন। বিলায়েত হইল খুদাই শক্তি, সিনার এলেম বলে যারে জানগে মুর্শিদ ধরে। নবুয়ত পাইলে নবী হয়, নবুয়ত পাইলে কি হয়? নবী হয়। আর যিনি বেলায়েত লাভ করেন তিনি ওলি আল্লাহ হয়। কি হয়? ওলি উল্লাহ, উল্লাহ লুল্লাহ। নবুয়ত পাইলে নবী হয়, আর যিনি বেলায়েত পায় তিনি ওলি আল্লাহ। গাও বেটা। আহাদে আহম্মদ হলো, ওইখানে বেলায়েত এলো, পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। আহাদে আহম্মদ হলো, ওইখানেই বেলায়েত এলো, পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। ওরে আব্দুল্লাহর ঘোরালো করে আমার রাসূল হইয়া আসিলে, আমার মন 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 মনারে আব্দুল্লাহর ঘোরালো করে রাসূল হইয়া আসিলে। ওরে মোহাম্মদ মুস্তাফা নামে, মোহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিল, তবের পরে জানগা মুর্শিদ ধরে মুর্শিদের দরবারে। আস্তে আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, আদমের দেহটা মাটির মধ্যে, পানির মধ্যে, বাতাসের মধ্যে, নূরের মধ্যে, আগুনের মধ্যে এক জায়গায় করা হয় নাই, তখনও আমি পয়গাম্বর ছিলাম। হ্যাঁ, তখনও আমি পয়গাম্বর ছিলাম। আমি একটু মামুনির কাছে জানতে চাই, যিনি আদম সৃষ্টির আগেও পয়গাম্বর নবী ছিল, তার এই 15 বছর গর্তের মধ্যে সাধনা করতে হবে কেন? কি বলেন? যিনি নবুয়ত নিয়ে আসছেন। 2 নম্বরে কথা হলো, ছোট কাবা ঘরটা কার ঘর?
কথা বলেন না কেন? আল্লাহর ঘর এটা আপনার সেই নবী বেশি জানে না, আমাকে সে বেশি জানে না এটা আল্লাহর ঘর নাকি? হ্যাঁ, দুনিয়াতে পর্দা নেওয়ার পরে কাবা হয়েছে। হ্যাঁ, উনি ইব্রাহিম পয়গম্বরের সময় আল্লাহর কাবা ঘর তৈরি হইল, আদমের সময় নকশা হয়েছে, ইব্রাহিমের সময় যেটার উপরে কেবলা করে নামাজ পড়া হয় এটা আল্লাহর ঘর, কাবাতি শরীফাতে। আল্লাহু আকবার। আচ্ছা, উনি যদি ধ্যানই করে তাহলে তো কাবা ঘরের মধ্যে বসে করব। উনি হইলে আল্লাহর দোস্ত আর উনি হইলে আল্লাহর ঘর। আচ্ছা, ঘরের মধ্যে দোস্ত বসে না শত্রু বসে নাকি? কথা কথা আপনার দোস্ত আপনার কি ঘরের বাইরে বসবো? হ্যাঁ, আপনার বেডরুমে বসবো। তাহলে আল্লাহর ঘর কাবা ঘর, এই কাবা ঘরে উনি সাধনা করবে। তা থাইকে উনি বাড়ি থেকে 4 মাইল 4.5 মাইল দূরে 2,500 ফিট উঁচু পাহাড়টার নাম হলো জাবাল, পরে হয়ে গেল জাবালে নূর। সেখানে যে সাধনা করার কারণটা কি? কারণ কাবা করতে তার বাড়ির সাথেই ছিল। আল্লাহর ঘর থেকে উনি গর্তে গেল কেন? এই দুইটা বিষয় আমার মা মনে আছে কামাগো। আমি বলাবান মানুষ, তুমি আমার মা, কারণ আর কেউ ফাঁকি দিলে তুমি আমার ফাঁকি দিবে না, এটা আমি জানি। মুরব্বী মানুষ না, না কম তো দিবই না, কম না বেশি দিব। বসেন, কম দেওয়া মানুষ ফকির আবুল সরকার না, ওদের নাই কে ভালো করে বুঝতে নিবেন। আমরা হে মানুষের ঘরে আসিনি। জামাই ঘুরার গেল, আব্বা কই কি ঘুরার তো জানবো। সাধনার বলে পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মৌলাজির দিদারে। এই যে বেলায়েতের সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে আমার মৌলাজির দিদারে। পবিত্র কুরআনের বাণী যথায় আল্লাহ নাযিল করে, বলা যে বাবাজি পবিত্র কুরআনের বাণী যথায় আল্লাহ নাযিল করে, বেলায়েত সাধনার বলে কুরআন ভবের পরে জানগে মুর্শিদ ধরে আমি মুর্শিদের দরবার। ছোট্ট একটা কথা বলি, পৃথিবীতে যত প্রাণী আছে, যতগুলি প্রাণী আছে, সব প্রাণীর মিলন হয় পিছনে। বলছি একমাত্র মানুষের মিলনটা হয় সামনে। এক মানুষ আর এক মানুষের দর্পণ, এক মানুষ আর এক মানুষের আয়না, যে আয়নায় তাকাইলে আল্লাহকে দেখা যায়। এই জন্য নবীর পৃষ্ঠে ছিল নবুয়ত, সামনে ছিল বেলায়েত। এই জন্য বেলায়েতটা হলো বর্জক ধ্যান আর নবুয়তটা হচ্ছে অনুমান সাধন।
তাহলে কিভাবে আসলো? আহাদ দ্বিতীয় অবস্থান, আহম্মদ তৃতীয় অবস্থান হলো মোহাম্মদ। আহম্মদের মধ্যে সব খেলা। আহম্মদ আহাদের ভেদ যদি বুঝতে চাও তাহলে আহাদের পর্দা উন্মোচন করতে শক্তি হইল বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত। যারা হয় হালে বায়াত তারাই জানতে পারে। শক্তি হইল বেলায়াত, যেখানে সব জীবের হায়াত। যারা হয় হালে বায়াত তারাই জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে ওই যে মুর্শিদ বর্জক ধরে। ওরে আমার মন 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 মনরে সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বর্জক ধরে। সূর্য হইতে চাঁদের আলো, সূর্য হইতে চাঁদের আলো আসিল সে ভবের পরে জানবে মুর্শিদ ধরে। মুর্শিদের দরবার কাদিরে ঘুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা দেখাইলেন সবারে। কাদিরে ঘুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা দেখাইলেন সবারে। মাওলা বলে দিনের পয়গাম্বরে বলে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। দেওয়ানে তারা বালি কয় দলিল ধরে জানগা মুর্শিদ ধরে। মুর্শিদের দরবারে কথাবার্তা শেষ করলাম। প্রথমবারে বেশি কিছু বলা যাবে না, কখনোই বেশি বলবো না। মানুষকে যদি মানুষ হতে হয়, একটা পশু পশুত্ব অর্জন করতে আর একটা পশু লাগে না, লাগে? একটা পশু পশুত্ব অর্জন করতে আর একটা পশু লাগে না, কিন্তু একজন মানুষ তার মনুষ্যত্ব অর্জন করতে আর একজন মানুষ লাগে। জন্য হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। দরবেজি লালন শাহ ফকিরের একটি গান আছে, দেখা দেখি সাধিলে যোগ বিপদ হবে বাড়িবে রোগ, যে জনা হয় শুদ্ধ সাধক রাসূলের ফরমানে চলে, ভুইল না মন কারো ভুলে, রাসূলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ। খোদা প্রাপ্ত মূল সাধনা রাসূল বিনে কেউ জানে না, জাহের বাতন উপাসনা নবী কাউরে কাউরে জানাই।
দ্বন্দ্ব নাই। আমার ফরিদপুরের একজন আলেম ছিলেন যার নাম ছিল শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাই। ওনার একটা কিতাবের নাম আছে তাসওয়াব তত্ত্ব। তার মধ্যে লিখছে মিলাদকে আমরা কোনো ইজমাকিয়াজের সম্পদ না, মিলাদটা হলো তাসওয়াবের সম্পদ। তাসওয়াব হলো ধর্মের জান। উনি বলছেন কেউ যদি মিলাদ পড়তে গিয়ে একজন লোক দাঁড়ায় যায়, সবাই দাঁড়ায় যাবা, আর যদি না দাঁড়াও তাহলে বেয়াদবি হবে, গুস্তাকে রসুল। আমরা যারা তরিকাভুক্ত মানুষ, নবীজির দরুদ পড়ব, নবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করব, এটা কে কি বলল এটা আমার দেখার সময় নাই। এ বিষয়ে দলিল দস্তর বহুত আছে। এটা হলো ঈমান ইয়াকিনের ব্যাপার। যারা নবীকে মহব্বত করে তারা অবশ্যই নবীর দরুদ সালাম পড়ে। আমি এর বেশি এখানে বক্তব্য রাখতে চাই না। কে কি বলল, আমরা নবীর দরুদ পড়ব, নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান করব। আমার কথায় আপনারা বিরক্ত হন বাবা? কথাগুলি কান খুলে শুনে রাখেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি মুহাদ্দিস হয়েছিলেন যার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। এই নামগুলি মনে রাখবেন, ওরা মেলা জানেই না এই নামগুলি। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি কয়েকটা কিতাব লিখেছেন। একটা কিতাবের নাম হলো মাদারেজুন নবুয়া, যে গ্রন্থ দিয়ে হাদিস লেখা হয়। আর একটা কিতাব লিখেছেন মাকাদ্দামায় মিশকাত, মিশকাতের ব্যাখ্যা করেছেন। আর একটা কিতাব লিখেছেন আখবারুল আখিয়ার। তার মধ্যে উনি আল্লাহর কাছে বলছে, এ আল্লাহ মেরা কোই আমল ऐसा नहीं जात पक्का इनायत लिए। উনি বলছে আল্লাহ আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এমন কোন ইবাদত করতে পারি নাই যে ইবাদতটা নিয়ে আমি তোমার সামনে দাঁড়াইতে পারি। যে মানুষটা 52 বছর ছিল এতকাব অবস্থায়, হ্যাঁ কইতেছে আমি এমন কোন ইবাদত করতে পারি নাই যে ইবাদত নিয়ে তোমার সামনে আমি দাঁড়াইতে। তবে একটা ইবাদত করছি আল্লাহ, কি? আমি আমার নূর নবীর দরুদ পড়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু দরুদ পড়ি নাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীর কদমে আমি সালাম জানিয়েছি। আমার বিশ্বাস এই ইবাদতের ওসিলায় তুমি আমারে মাফ করে দিয়ে কবুল করে দিবা। আর এখন কিছু মানুষ আছে এটা পড়তে চায় না। এটা হলো বাবা যার যার কপাল দি বাবা। নবীকে ভালোবাসা, আহলে বায়তকে ভালোবাসা, ওলি আল্লাহকে ভালোবাসা কপালে থাকলে, কপালে নসিবে থাকতে হয়। সবাই ওলি আল্লাহর দরবারে যাইতে পারে না। আমি এর বেশি আর এখানে বক্তব্য রাখতে চাই না। সেই জন্য বাবা নবীজির দরুদ কিয়াম অবশ্যই করবেন। আজান কি মাইসি বসে দেয় না খাড়াইয়ে দেয়? খাড়াইয়ে দেয় না? আসতে রাখেন। সুন্নত নামাজ কি বসে পড়ে না খাড়াই পড়ে? আচ্ছা আকামত কি বসে দেয় না খাড়াই খাড়াই দেয়? তা আকামত দেও খাড়াইয়ে, আজান দেও খাড়াইয়ে, হ্যাঁ সুন্নত নামাজ পড়ো খাড়াইয়ে। আর যত বেকায়দা নবীর দরুদে খাড়াইলি পারে। আরে কপাল দে পুরা কপাইলে, পুরা কপাইলে, ওটা হইলো পুরা কপাইলে। হরে আইন ভেজিলেন রাসূল আল্লাহ, হরে আইন ভেজিলেন রাসূল আল্লাহ, মুখে পর
পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নবী যে হয় ইল্লাল্লাহ সেদিন দয়া আমার লা ইলাহা সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। নামের শোভিত রূপ খিয়া যাব নামের শোভিত রূপ সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বড় সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছে সাই আল্লাহ নুরি এই যে কেরের দরজা ভারী বলেছে সাই আল্লাহ নুরি এই যে কেরের দরজা ভারী বলেছে সাই এই যে কেরের দরজা ভারী সিরাজ সাতাই কয় ভোগারি সিরাজ সাতাই কয় ভোগারি সোনের লালন বেলিল্লা সিরাজ সাতাই কয় ভোগারি সিরাজ সাতাই কয় ভোগারি সিরাজ সাতাই কয় ভোগারি সোনের লালন বেলিল্লা বড় সদাই লা ইলাহা ইল্লাল্লাহ বড় সদাই লা ইলাহা ইল্লাল্লাহ।
লাশরে যা নিয়া তাকে সপসাই না দিলে মুখে লাশরে যা থাকবি সুখে দেখবি রে সেই নূর তাজেল্লাহ পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ও মুখে বড় সদাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সাই আল্লাহ নুরি এই দরজা ভারী বলেছে যাই সাইতাই কই ভুকারি শোনরে লালন বেলিল্লাহ পর সদাই লা ইলাহা ইল্লাল্লাহ পর সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বল বলে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বল বলে সদাই লা ইলাহা